ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবদ্ গীতায় পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক অনুপ্রেরণামূলক বার্তার সমুদ্র, যা হতাশ ব্যক্তির জীবনেও আশার আলো নিয়ে আসতে পারে। বন্ধুরা, আমার পূর্ণ বিশ্বাস যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর শান্ত মনে এর কথাগুলি শোনার এবং বোঝার পর আপনার মন কেবল অপরিসীম শান্তি অনুভব করবে না, বরং আপনার চিন্তাভাবনা এবং জীবনেও খুব ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আমি নিশ্চিত করে বলতে পারি, যে কেউ এই গীতা পড়বে এবং শেষ পর্যন্ত এর সারমর্ম শুনবে এবং এর জ্ঞান তার বাস্তব জীবনে প্রয়োগ করবে, সে অবশ্যই তার প্রতিটি সমস্যার সমাধান পাবে। সে যা অর্জন করতে চায় তার সব কিছুই পাবে। তাই আপনারা প্রতিদিন সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ভগবদ্গীতার এই সারাংশ অবশ্যই শ্রবণ করবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে এই গীতাশাস্ত্র অধ্যয়ন করে, শ্রবণ করে, ধ্যান করে এবং দোষমুক্ত থাকে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম প্রাপ্ত হয়। তিনি বলছেন, গীতাশাস্ত্রম ইদম পুণ্যম ইয় পঠেত প্রয়তো পুমান বিষ্ণুম পদম বাপনতি ভয় ও শোকাদিবর্জিত। এটাও বলা হয়, যে বাড়িতে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ এবং শ্রবণ করা হয়, সেই বাড়িতে কোনো সংকট বা অভিশাপ প্রবেশ করতে পারে না। অভিচারদ্ভম দুঃখ্যম বর্ষা পাগতঞ্চ ইয়ৎ নোপসর্পতি তত্রৈব যত্র গীতার্চনম গৃহে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও স্নেহ সর্বদাই সেই বাড়িতে বিরাজমান থাকে এবং জীবনের সুখ সম্পত্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। আমাদের জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মহাভারতের ভয়াবহ যুদ্ধের একেবারে শুরুতে অর্জুন তার আশেপাশের পরিবারের সদস্য, ভাই, বন্ধু এবং শিক্ষককে দেখে ভয় পেয়ে যান। যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ভয়াবহ অভিলাষী হয়ে এসেছিলেন, তাদের দেখে তিনি অত্যন্ত হতাশ এবং বিষণ্ণ হয়ে পড়েন। তিনি যুদ্ধের ভয়াবহ পরিণামের কথা ভেবে শ্রীকৃষ্ণের সামনে তার দুঃখ এবং দ্বিধা প্রকাশ করেন। অর্জুন বললেন, হে কেশব, এই যুদ্ধ আমি কিভাবে করব? এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য যারা উপস্থিত সবাই আমার, আমি কিভাবে পারব? আমি পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের সাথে কিভাবে যুদ্ধ করব? কারণ তারা দুজনেই আমার শ্রদ্ধেয় গুরুদেব। তাই এই গুরুদেবের হত্যা করার থেকে ভিক্ষা করে জীবন ধারণ করাও শ্রেয়। হে মধুসূদন, আমি যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি তারা সকলেই আমার ভাই, ধৃতরাষ্ট্রের পুত্র। তাহলে এরা তো আমার নিজের লোক। তাদের সবাইকে হত্যা করার থেকে আমার সন্ন্যাসী হয়ে বেঁচে থাকাও তো ভালো। যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ নিহত হবে। এই যুদ্ধে যে সমস্ত সৈনিকরা নিহত হবে তাদের মায়েদের এবং স্ত্রীদের কি হবে? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। হে কৃষ্ণ, আমার পরিবারকে ধ্বংস করে আমি কিভাবে সুখী হতে পারি? যদি আমরা যুদ্ধে জয়লাভও করে থাকি এবং তারপর রাজ্য ভোগও করি, সেই আনন্দের মধ্যেও তো আমার ভাইদেরই রক্ত লেগে থাকবে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন বিভ্রান্ত হচ্ছে। আমার মাথা যেন ফেটে যাচ্ছে। আমার পা কাঁপছে, ত্বক জ্বলছে এবং আমার গান্ডীব ধনুক যেন আমার হাত থেকে খসে পড়ছে। হে শ্রীকৃষ্ণ, আমাকে পথ দেখাও, জ্ঞান দাও। আমাকে বলো এই সময় আমার কি করা উচিত। অর্জুনের এই করুণ অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার ঐশ্বরিক এবং অলৌকিক জ্ঞান প্রদান করেছিলেন, যা কেবল অর্জুনের জন্যই নয়, হাজার হাজার বছর পর আমাদের জন্য সমানভাবে কার্যকর। আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ ভগবদ্গীতা মানবজাতির জন্য এবং প্রতিটি মানুষের জন্য একটি পথপ্রদর্শক হিসাবে রয়ে গেছে। শ্রীমদ্ ভগবদ্গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক জীবনযাপনের পথ দেখায়। ভগবদ্গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের শিক্ষা দেয়। তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা অবশ্যই অধ্যয়ন করা উচিত। অর্জুনের দ্বিধা ও সন্দেহ দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি খুব জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু যে সত্যিকার অর্থে জ্ঞানী সে এভাবে কষ্ট ও শোক করে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষের জীবন মৃত্যু হলো প্রকৃতির নিয়তি। এইসব মানুষ আসলে আমার হাতেই নিহত হবে। তুমি কেবল একটি উপলক্ষ মাত্র। তাই যে জ্ঞানী সে কারোর মৃত্যুতে শোক করে না। জ্ঞানী মানুষ কখনো কাঁদে না,
সে অতীতের জন্য শোক করে না এবং ভবিষ্যতের জন্যও চিন্তা করে না। এই কারণেই যা ঘটবে তা অবশ্যই ঘটবে এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এই দৃঢ়তা যদি কারোর মনে থাকে তাহলে সে কখনো দুঃখ পায় না। হে অর্জুন, কে তোমার আপন আর কে তোমার অপরিচিত তা নিয়ে দুশ্চিন্তা করো না। ক্ষত্রিয়ের কর্তব্যই হল অধর্মকারীর বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিজের ধর্মকে রক্ষা করা। আনুগত্য তোমাকে মুক্ত করবে এবং মুক্তি দেবে। তোমার এই মনের আসক্তি ত্যাগ করো, নইলে সমগ্র পৃথিবী তোমার নিন্দা করবে। আর যদি তুমি যুদ্ধ না করো তাহলে সমস্ত পৃথিবীতে তোমাকে পুরুষত্বহীন এবং কাপুরুষ বলা হবে। এখানে বিষয়টা অন্য কারো নয়, এখানে ধর্মের বিষয়। অন্যায়ের মধ্যেও ন্যায় অন্যায় আছে। যদি তুমি অন্যায় সহ্য করো এবং তা বন্ধ না করো তাহলে অন্যায়কারী আরও শক্তি পাবে এবং আরও বেশি বেশি করে অন্যায় করবে। তাই তোমার এই আসক্তি ত্যাগ করো এবং যুদ্ধ করো। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই পৃথিবী আমার মায়া। এই পৃথিবী আমার থেকেই জন্ম হয়েছে। আমি এই সৃষ্টিকে রক্ষা করি, আবার আমি এই সৃষ্টিকে ধ্বংস করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, অন্ধকারে যেমন আলো উজ্জ্বলভাবে জ্বলে তেমনি সত্যও জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো পরিবর্তন করা যায় না। এই পৃথিবী সৃষ্টির পর থেকেই এই জন্মমৃত্যু চক্র ঘুরে চলেছে। মনুষ্য যেমন তার পুরাতন পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে থাকে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে বর্তমান সময়ে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তিরা মৃতদেহের জন্য কখনো শোক করেন না এবং যারা জীবিত আছেন তাদের সাথেও সংযুক্ত হন না, কারণ তারা জানেন যে মৃত ব্যক্তি পুনর্জন্ম লাভ করবে এবং যিনি জীবিত আছেন তিনিও একদিন নিশ্চয়ই মারা যাবেন। হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত সকলের আত্মা। আমি সকল প্রাণীর আদি, মধ্য এবং অন্ত। কর্মই হলো সবথেকে বড় ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, মানুষ কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে, আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্তও থাকতে পারে না। এমনকি মানুষ যখন নিদ্রায় থাকে তখনও তার মস্তিষ্ক কর্ম করতে থাকে। মানুষের পরিণামের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে একদিন না একদিন কাটতেই হবে। যা ঘটে গেছে তা তোমার ভালোর জন্যই ঘটেছে, আর যা ঘটবে তাও তোমার ভালোর জন্যই ঘটবে, আর যা ঘটছে তাও তোমার ভালোর জন্যই ঘটছে। ভগবান তোমাকে সেটা দেন না যেটা তোমার ভালো লাগে, ভগবান তোমাকে সেটাই দেন যেটা তোমার জন্য ভালো। এই পরম সত্যকে যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্য মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতি, এই বিভিন্ন পরিস্থিতিতে যিনি অটল থাকতে পারেন সেরকম ব্যক্তিকে ভগবদ্গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। তাই হে অর্জুন, তুমি স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করো। তোমার কি কিছু হারিয়ে গেছে যে তুমি কাঁদছ? তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? না, না তো তুমি সঙ্গে করে কিছু এনেছিলে, আর না তো তুমি সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলে, আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে। যা আজ তোমার বলে দাবি করো তা গতকাল অন্য কারো ছিল, কিন্তু আগামীকাল সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই হলো সংসারের নিয়ম। তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়াবে। মনে রেখো, কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয়। সেটা বস্তু হোক বা ব্যক্তি, সেটা অনুভূতি হোক বা উপলব্ধি। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন। মহাকাল তোমাকে এক মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে, আবার নিঃস্বও করে দিতে পারে। তোমার আমার, ছোট বড়, আপন পর এসব অনুভূতি মন থেকে মুছে ফেলো, তাহলে দেখবে তুমি সবার, আর সবাই তোমার হয়ে যাবে। এই শরীর তোমার নয়, আর তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ দিয়ে সৃষ্টি হয়েছে, আর একদিন এগুলোতেই তুমি মিশে যাবে। কিন্তু আত্মা হলো স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যিনি তার সমর্থন পেয়ে যান তিনি ভয়, চিন্তা এবং সমস্ত রকম উদ্বেগ থেকে মুক্ত হয়ে যান।
ভগবান বলেন, আমি সবের শুরু, আমি শুরুর আগেও ছিলাম, আবার সব কিছু শেষ হয়ে যাবার পরেও থাকব। সবই আমার মধ্যে আছে, আর আমিও সবার মধ্যে আছি। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল সব আমিই সৃষ্টি করেছি। আমি ভগবান সৃষ্টি করেছি, আবার আমি শয়তানকেও সৃষ্টি করেছি। আমি রাক্ষস সৃষ্টি করেছি, আবার আমি মনুষ্যকেও সৃষ্টি করেছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আর আমি হলাম মহেশ্বর। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন একটি সমস্যাকে আমন্ত্রণ দেওয়ারই সামিল। জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হবে, আর এটাই হলো জীবনের অটল সত্য। একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না। দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয়। তাই হে অর্জুন, নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করো, এটাই সবথেকে বড় ভরসা। ভগবান আরও বলেন যে একজন ব্যক্তি তার জন্ম দ্বারা নয়, বরং তার কর্মের দ্বারাই মহান হয়ে থাকে। যখন একজন মানুষ তার কাজে আনন্দ খুঁজে পায়, তখনই সে পরিপূর্ণতা অর্জন করে। হে অর্জুন, আসক্তি থেকেই কামনার জন্ম হয়। যে ব্যক্তি সর্বদা সন্দেহের মধ্যে থাকে এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে না, তার জন্য না তো এ জগতে কোনো সুখ আছে, আর না তো পরলোকে কোনো সুখ আছে। যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে জানে না, তাদের জন্য এই মনই তার পরম শত্রুর মতো কাজ করে। বিচলিত মনকে নিয়ন্ত্রণ করা সবথেকে কঠিন, কিন্তু অনুশীলনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে পৃথিবীতে যেমন আবহাওয়া পরিবর্তনশীল, তেমনি আমাদের জীবনেও আনন্দ আর দুঃখ যাতায়াত করতেই থাকে। আমাদের এগুলো দেখে বিভ্রান্ত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় এবং ভাগ্যের থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না। যেমন একটি প্রদীপের শিখা তার নিচের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারকে দেখতে পায় না, ঠিক তেমনি একজন মানুষ যৌবনের আড়ালে লুকিয়ে থাকা বার্ধক্যকে খুঁজে পায় না, এবং দুর্বলতা কোনো জীবের কাছে দৃশ্যমান হয় না। তার মন তাকে জীবনের শেষ অবধি তার জাল থেকে পালাতে দেয় না। সে তাকে বিভিন্ন মায়ার নাগপাশে বেঁধে রাখে। সে জীবকে তার অন্তরের দিকে তাকানোর এবং তার আত্মাকে বোঝার জন্য পর্যাপ্ত সময়ও দেয় না। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কেশব, আপনি তো বললেন আত্মা হলো নিত্য, শাশ্বত, আত্মা অবিনশ্বর, তাকে কখনো ধ্বংস করা যায় না, অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, তবুও কেন একটি জীবের আত্মা সুখ দুঃখ, শোক আনন্দ, অপমান, বেদনা এগুলি অনুভব করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, আমি তোমাকে আগেই বলেছি যে সুখ দুঃখ অনুভব করা আত্মা নয়, শরীরের কাজ। তারপর অর্জুন বললেন, হে কেশব, শরীর তখনই ব্যথা এবং যন্ত্রণা অনুভব করবে যখন শরীর আহত হবে বা এর কোনো অংশ কেটে যাবে। যেমন শরীরের কোনো অংশ যদি আগুনে পুড়ে যায়, তখন এর ফলে যে ব্যথা হয় তা হলো আমাদের শরীরের ব্যথা। কিন্তু দুঃখ দিলে বা অপমান করলে যে ব্যথা আমরা পাই তা তো শরীরের নয়, বা আমরা যখন আনন্দ পাই তখনও তার শরীরের কোনো ক্ষতি করে না। দুঃখ বা অপমানের যন্ত্রণা তো কেবল আত্মাই অনুভব করতে পারে। তখন ভগবান অর্জুনকে বললেন, না অর্জুন, এই সম্মান অসম্মান, খ্যাতি, লাভ ক্ষতি, জয় পরাজয় এগুলির জন্য যে আনন্দ বা বেদনা আমরা অনুভব করি, এটি আত্মার কাজ নয়, এইগুলি হলো মনের কাজ। ভগবান বললেন, প্রিয় অর্জুন, মনে রেখো যে মন হলো দেহের একটি অদৃশ্য অংশ, যা দৃশ্যমান নয়, কিন্তু সবচেয়ে শক্তিশালী। এটি আত্মারই একটি অংশ, কিন্তু এর সাথে আত্মার কোনো সম্পর্কই নেই। মনই ইন্দ্রিয়ের ঘোড়াগুলিকে এখানে সেখানে ঘুরতে বাধ্য করায় এবং জীবনের আবেগে চঞ্চল হয়ে ওঠে। কখনো কখনো যৌবনের আবেগে এই চঞ্চল মন একজন ব্যক্তিকে এই ভ্রান্ত ধারণায় ফেলে যে তিনি হলেন সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন এবং তিনিই এখানকার রাজা, যার সামনে সকলেই মাথা নত করতে বাধ্য। কিন্তু যেমন প্রদীপের তেল শেষ হয়ে যাওয়ার পরেও তার শিখাটি কাঁপতে শুরু করে, ঠিক তেমনি তার যৌবন উত্তীর্ণ হবার পর তার মনের এই দৃঢ়তাও কাঁপতে শুরু করে। সে তখন তার সমগ্র জীবনের ছবি একটি আয়নায় প্রতিবিম্বের মতো দেখে, কিন্তু তখন আর তার কোনো কিছুই করার থাকে না। মানুষের মনের হাতে একটি মায়ার জাল রয়েছে, যা মানুষের আকাঙ্ক্ষার ওপর চাপিয়ে তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই মন শরীরের প্রতিও মোহিত, আবার নিজের সুখের প্রতিও মোহিত। সে তার নিজের সুখ এবং দুঃখ ছাড়া আর কিছুই বোঝে না। সে অন্যদের দুঃখ দিয়ে আনন্দ পেতে চায়। হে পার্থ, একজন জীবের জন্য তার নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত আবশ্যক। তোমার ভেতরের মনকে নিয়ন্ত্রণ করো এবং আত্মার দিকে তাকাও।
তবেই তুমি স্পষ্টভাবে সেই আত্মার ভিতরে ঈশ্বরের আলো দেখতে পাবে। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের দেখানো পথ অনুসরণ করতে হয়, আর এটাকেই নিয়তি বলা হয়। জীবন অত্যন্ত কঠিন যদি তুমি নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করো। সময় যখন আমাদের বিরুদ্ধে যায় তখন আমাদের শান্ত থাকা উচিত, কারণ অশান্ত মনে কোনো সিদ্ধান্ত নিলে তা সর্বদাই আমাদের ভুল পথে চালিত করে। যখন তুমি মনের মধ্যে ভক্তি অনুভব করতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, বরং ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। যারা তোমার কানে কুমন্ত্রণা দেয় তাদের থেকে সর্বদা সাবধানে থাকো। তারা ভালো সম্পর্ককে নষ্ট করে। কর্ম থেকে ক্ষমতার জন্ম হয়। জন্মগতভাবে প্রতিটি মানুষই শূন্য। এই পৃথিবীতে সবাই খালি হাতেই আসে। এই পৃথিবীতে সত্যের থেকেও যদি বড় কোনো সত্য থাকে তা হলো ভালোবাসা। যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি নিজের একজন বিশেষ বলে মনে করো, তার সঙ্গে ছলনা করা মহাপাপ। এই পৃথিবীর সবথেকে সুন্দর দম্পতি হলো হাসি আর কান্না। এই দুজনের কখনো একসাথে দেখা হয় না, কিন্তু যখন এই দুজনে দেখা হয় সেই মুহূর্তটি হলো পৃথিবীর সবথেকে সুন্দর মুহূর্ত। কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে একজন ব্যক্তি কেবলমাত্র কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে। কেউ কাজ না করে ক্ষণ মুহূর্তও থাকতে পারে না। মানুষের উচিত পরিণতির কথা চিন্তা না করে তার কর্তব্য পালন করা। রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকের দিকে নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন অস্থির হয়ে ওঠে এবং সে রেগে যায়, এবং তার কারণে সে নিজেরই ক্ষতি করে। মানুষের মন বাতাসের মতোই চঞ্চল। তাকে নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন, কিন্তু অনুশীলনের মাধ্যমে এটা করা সম্ভব। একজন মানুষের মন তাকে সবসময় বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর যদি কেউ জীবনে সফল হতে চায় বা জীবনে কিছু প্রাপ্ত করার কথা ভাবে, তাহলে তার মনকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি ঘনীভূত হয়, যা কাজের সাফল্যের দিকে পরিচালিত করে। গীতা থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে সে তার মনে জন্ম হওয়া অপ্রয়োজনীয় উদ্বেগ আর আকাঙ্ক্ষা থেকে দূরে থাকতে পারে, যার ফলে সে নিজের মধ্যে সর্বদাই আনন্দের অনুভূতিকে অনুভব করে। অন্ধকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় আর না তো অন্যের গুণ। মনে রাখবেন, কেউ কারোর অভাবে কখনো মরে যায় না। সময় একদিন সবাইকে বাঁচতে শিখিয়েই দেয়। জীবন একবারই পাওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায়। জীবন তো আমরা প্রতিদিন পেয়ে থাকি। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে। রোগ যদি এসে থাকে তাহলে তার ঔষধও অবশ্যই আসে। আর সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও আমাদের কাছে আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই, এই সংসার হলো চক্রের মতো। এখানে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই, আর যা কিছুই রয়েছে তা বদলাতে চলেছে। যদি তোমার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো, তাহলে মনে রেখো সব কিছু একদিন বদলে যাবে। দুঃখের সময় কেঁদো না, নিজের মনকে আরও দুঃখী করে তুলো না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাবার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সব থেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হতে পারে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, কিন্তু দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয়। একজন শিক্ষিত মানুষের মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন হয়ে যায়। যদি কেউ তোমাকে কখনো নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি আগে থেকেই তার থেকে উপরে আছো। মনে রেখো, যাই হয়ে যাক না কেন, নিজের প্রতিভার অহংকার কখনো করো না। একটা পাথর যখন জলে পড়ে যায় তখন সেটা নিজের ওজনের কারণে জলে ডুবেও যায়। অনেকেই মনে করে যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজকে তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করে, তাই সকল রকম কাজকেই পরিত্যাজ্য মনে করে। কিন্তু তারা ভুল করে। কর্ম ত্যাগ নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। মানুষের দুঃখের দুটো বড় কারণ হলো মায়া এবং মোহ। যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। যদি তুমি কারোর ভালো করতে না পারো তাহলে তার খারাপও করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কখনোই দুর্বল নন। সত্য কখনো দাবি করে না যে আমিই সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে শুধু আমিই সত্য। এই সমগ্র সংসারে কেউ মহান হয়ে জন্মগ্রহণ করে না, তার কর্মই তাকে মহান করে তোলে।
সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। মনুষ্য সবসময় তার ভাগ্যকে দোষারোপ করে, এটা জেনেও যে ভাগ্যের ওপরেও হলো তার কর্ম, যা তার নিজের হাতেই আছে। মানুষের জন্মের সাথে সাথে তার মৃত্যুও নির্ধারিত হয়ে যায়। জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই স্বাভাবিক যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া। তাই যা অনিবার্য এবং অবশ্যম্ভাবী তার জন্য কখনো শোক করো না। যদি তুমি বড় কিছু জীবনে পেতে চাও তাহলে তুমি শব্দটি সবথেকে বেশি ব্যবহার করো এবং আমরা এবং আমি শব্দটি সবথেকে কম ব্যবহার করো। জ্ঞানী ব্যক্তিরা বলেন, যে ব্যক্তি জিহ্বা পাওয়ার পরেও রাধাকৃষ্ণের নাম জপ করে না, সে মোক্ষে সিঁড়ি পাওয়ার পরেও তাকে হারিয়ে ফেলে। যে ব্যক্তি প্রথমে কষ্ট সহ্য করে সে পরে সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে কষ্ট দিয়ে সুখ পায় তাকে ভবিষ্যতে অনন্ত দুঃখের ভারও বহন করতে হয়। হে মনুষ্য, যদি তুমি সমস্ত পার্থিব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার উপাসনা করো। যে আমার উপাসনা করে না সে ইহকালেও শান্তি পায় না, আবার পরকালেও শান্তি পায় না। নিঃসন্দেহে যে ব্যক্তি আমার ভক্তদের পরম রহস্য সম্মিলিত এই গীতাশাস্ত্রটি পরম ভালোবাসার সাথে বলবেন, তিনি আমার পরম পদ লাভ করবেন। নিঃসন্দেহে যে ব্যক্তি ভক্তদের গীতার এই রহস্য আত্মস্থ করতে সাহায্য করেন এবং তাদের মধ্যে তা বিস্তৃত ও প্রচার করেন, সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাই শ্রোতা বন্ধুরা, আপনারাও এই গীতার জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান প্রচার ও প্রসার করতে সাহায্য করুন, যাতে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করে আপনার জীবন ধন্য হতে পারে। বন্ধুরা, আমি আশা করব ভগবদ গীতাকে প্রচারের এই প্রচেষ্টা আপনার অবশ্যই পছন্দ হয়েছে। আপনার কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে আপনার পরিবারের সদস্যদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করে নিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই অমৃতবার্তা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যেখানে ভগবদ গীতা সংক্রান্ত আলোচনা আপনি প্রতিদিন উপভোগ করতে পারবেন। আজকের পর্বের এই আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় জগদীশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।